চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার প্রতিবাদ এবং লালদিয়া ও পানগাঁও টার্মিনাল বিদেশি কোম্পানির সাথে চুক্তি বাতিলের প্রতিবাদে বুধবার সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত 3 ঘণ্টার বন্দর অবরোধের ডাক দেয় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। তবে সকাল 10টায় অবরোধ শুরু হলেও 3 ঘণ্টার কর্মসূচি শেষ হয় মাত্র 1.5 ঘণ্টায়। নগরীর বড়পুল, মাইলের মাথা এবং টোল রোডের টোল প্লাজা গেটে অবরোধ শুরু হলেও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতায় প্রতীকী অবরোধ করেন তারা। এর আগে সকালে সংক্ষিপ্ত সমাবেশে প্রতীকী অবরোধের মাধ্যমে সরকারকে উদ্দেশ্য করে স্কপের নেতারা বলেন, এনসিটি টার্মিনাল লাভজনক হওয়া সত্ত্বেও বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। বন্দরের টার্মিনাল ইজারা দেওয়ার এখতিয়ার এই সরকারের নেই। প্রয়োজনে চট্টগ্রাম থেকে যে আন্দোলন শুরু হয়েছে তা পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়বে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। আজকের এই অবরোধ কর্মসূচির পরেও যদি সরকার বা কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত পরিবর্তন না করে, আগামীতে আমরা বৃহত্তর কর্মসূচি প্রয়োজনে এই আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। এই আন্দোলন নির্বাচন তো দূরের কথা, এর আগেই সরকারের পতন হবে যদি বন্দর নিয়েছে খেলা খেলতে চায়। ওই শেখ হাসিনা সরকার যদি স্বৈরাচার হয় তাহলে এই সরকার কি? আমরা অবিলম্বে বলতে চাই, আপনার কাজ একটা সুষ্ঠুভাবে নির্বাচন দেওয়া, আপনি ততটুকুর মধ্যে থাকেন। সিরিয়া এবং ইরাকের মতো ফেল স্টেটের দিকে চলে যাবে, আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এছাড়া চট্টগ্রাম বন্দরের লালদিয়া এবং পানগাঁও টার্মিনালের চুক্তি অবিলম্বে বাতিল করার দাবি করেন তারা। জনগণের মতামত ছাড়া জনগণের যে কোনো সম্পদ বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত আইনি এবং সাংবিধানিক কোনো বৈধতা নেই বলেও বলেন তারা। যদি এই রায় কোনো প্রকারে কোর্ট বাইস্ট হয় এবং কোনো প্রকারে যদি এই রায় আমাদের চট্টগ্রামবাসী শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের এই ন্যায্য দাবির বিরুদ্ধে যায়, আমরা বৃহত্তর কর্মসূচির মাধ্যমে আমরা বাধ্য করব এই চুক্তি বাধ্য। এই বর্তমান সরকার এই চুক্তি করার কোনো ক্ষমতা নাই। এই পিপিপির মাধ্যমে এই চুক্তি সম্পাদন করছে, এই চুক্তিটাই হলো অবৈধ। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটির পরিচালনা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দর কষাকষি শুরু করা হয়। আগামী মাসে এই টার্মিনালও বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া চলছিল। এর মধ্যে এনসিটি টার্মিনাল নিয়ে হাইকোর্টের রায় শুনানির দিন ধার্য করা হয় আগামী 4 ডিসেম্বর। ওই দিন জানা যাবে অপারেটর নিয়োগের সিদ্ধান্ত। চলতি মাসে চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল, ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস এবং পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালে কাজ করবে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান মেডলক। সম্প্রতি দুটি বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই করেছে সরকার। চুক্তি অনুসারে লালদিয়া টার্মিনালে 30 বছর এবং পানগাঁওয়ে 22 বছর ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে এই প্রতিষ্ঠানগুলো। বেলা 11:30টার দিকে আগামী 5 ডিসেম্বর সারা দেশে স্কপের মশাল মিছিলের কর্মসূচি ঘোষণা করে অবরোধ শেষ করেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।